আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সমস্ত দখলবাজি করার জন্য কিন্তু আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অর্ধকারী গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জনাব সৈয়দ মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব, উপস্থিত জেলা শাখার নেতৃবৃন্দ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন শাখা থেকে আগত সমবেত জনতা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 15 বছরের একটি শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে ঠিক কিনা বন্ধুরা আমার? যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই শাসনের পরিবর্তন হয়েছে, শাসন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি পূর্ববর্তী সরকারের আমলে যেভাবে এক শ্রেণী বিভিন্ন হাট বাজার দখল করেছিল, যেভাবে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছিল, ক্ষমতার পট পরিবর্তনের পরবর্তী সময়েও এক শ্রেণীর লোক সেগুলো দখল করার জন্য ব্যতিব্যস্ত হয়েছে ঠিক কিনা বন্ধুরা? সুতরাং শাসনের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সমস্ত দখলবাজদের চরিত্র কিন্তু এখনোই পরিবর্তন হয় নাই। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সমস্ত দখলবাজি করার জন্য কিন্তু আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করি নাই। এই সমস্ত খুনেরাদেরকে, লুটেরাদেরকে পুনর্বাসনের জন্য কিন্তু আমরা ক্ষমতার পরিবর্তন করি নাই ঠিক কিনা বন্ধুরা? আমরা চাই ক্ষমতার যেভাবে পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের যেরকম পরিবর্তন হয়েছে, তাদের সমস্ত চাল চরিত্র পরিবর্তন করতে হবে। এজন্য শাহেখ রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, শুধু নেতা নয়, নীতিও পরিবর্তন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতির পরিবর্তন নিয়ে কিন্তু কাজ করছে। আজকে আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের মৌলিক কাজ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজকে তৃণমূল পর্যন্ত গ্রহণ করা। আপনার ইউনিয়ন, আপনার ওয়ার্ড, এরকম যত অবস্থান শাখা রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা যদি সংগঠনের কাজকে যদি ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন বিশাল দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মধ্যে একটি জনভাব উত্তোলন হবে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য, ক্ষমতা থেকে নামানোর জন্য মানুষের একজোট হয়েছিল, তদ্রূপভাবে এই শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষ একজোট হয়ে রাস্তায় নেমে আসবে ঠিক কিনা বন্ধুরা? আজকে দেশ একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যে চলছে। দেশের মধ্যে অর্থনৈতিক সমস্যা, মানুষের মধ্যে চাঁদাবাজির সমস্যা, দুর্নীতির কিন্তু পরিবর্তন নাই। আগে যেরকম ছিল, বর্তমান সময়ের মধ্যেও কিন্তু সেভাবেই চলছে। অফিস আদালতের মধ্যে ঘুষ ছাড়া একটি ফাইল পাস হচ্ছে না। সুতরাং তাদেরকে বহাল রেখে আসলে আমূল সংস্কার করা কিন্তু সম্ভব নয়। বর্তমান সরকার যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাদেরকে আহ্বান জানাবো, আসুন বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত আমলাদের মধ্যে, যে সমস্ত অফিস আদালতের মধ্যে ঘুষের কারখানা, লুটেরাদের কারখানা, দুর্নীতির কারখানা ছিল, সেগুলো চিহ্নিত করে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে দেশকে একটি কল্যাণকর দিকে নিয়ে যাবেন, এই উদাত্ত আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।